কত বড় গাদ্দার হলে মানুষ এরকম হতে পারে? যারা তাকে লটকে পিটাইছে, যারা একজন মহিলা, আমরা তার পার্টি না করতে পারি কিন্তু তার সব কাজ তো আমরা ফেলাই দিতে পারি না, দেশ চালাইছে, তাকে নির্যাতন করে কাজের মেয়েকে যেরকম মানে অর্থাৎ গ্রাম্য মহিলাকে যেরকম লাথি গুড়ি দিয়ে বাইর করে দেয় সেইভাবে বাইর করে দিয়েছে তার বাড়ির থেকে, ক্যান্টনমেন্টের বাড়ির থেকে। যাকে নিয়ে বন্দি করে রাখছিল দীর্ঘদিন ইন্ডিয়া, আজ তাদের ভাষা শুনলে মনে হয় যে আমরাই এই দেশের বিরোধী, আর অয় পক্ষের লোক, অয় মানে এনডিএ যা কয় তাই ওর মুখ দিয়ে বেড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর ব্যাপারে, প্রধানমন্ত্রী কথা বলার আগে তার ব্যাখ্যা তাই দেয়, আইনমন্ত্রীর ব্যাখ্যাও তাই দেয়। সামনে যে লড়াই আছে, এই লড়াইতে বড় কঠিন আছে। সম্মানিত ভাইগণ, কত হাত আমি সেইটা দেখবো। কেন প্রতিবাদ করেনি মুসলিমরা? মারা গেছে, আচ্ছা হোক, তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলছে। প্রতিবাদ করে নেই কেন? ইস্টের প্রধানমন্ত্রী, ইস্টের স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে সরাসরি গালিগালাজ করতেছে। আর এতগুলো মুসলিম কেউ প্রতিবাদ করে নাই, একজন করছে, তার উপর আবার অত্যাচার, বিভিন্ন হামলা, বিভিন্ন হুমকি। সেই ব্যাপারে এখন আমাদের কোথায় কোথায় ইসলাম? এটা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। রাষ্ট্রীয়ভাবে সরকারি ঘুষ বন্ধ করে, তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলবো। মামলা চলছে, ঠিক আছে, আমাদের কোনো বিচার পাইতেছি না। আমাদের শাহী ভাই রেকর্ড আছে ভাই, এগুলা বলেন না। ম্যাডাম খালেদা জিয়ার অপমানজনক কথা বলছেন, লাস্টে এই কথা বলছে, তখন জামাতের যারা টাকা, হ্যাঁ ঠিক আছে, তার মানে তুমি কার সঙ্গে লড়াই করবা? সরকার এখনো 2 মাস আছে। সরকার বলছে, সরকার প্রধান বলছে যে আমি মদিনা ষড়যন্ত্রে রাষ্ট্র চালাবো। তোমার প্রত্যেক নাগরিকের উপর ফরজ তার অনুসরণ করা অবশ্যই, এবং মসজিদের খুতবা হবে ওই প্রেসিডেন্ট, ওই বাদশার পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত উনি ওই ধরনের মানে মিথ্যাচার অথবা ওইটাকে মানে উজ্জ করেনি, মানে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেনি, ততক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে খুতবা দেওয়া ফরজ অবশ্যই। ও আজ তোমরা জানো, আমরা জানি না। যখন তারেক জিয়া সাহেব বলছে যে আমার মাথার উপরে আমার মা বাবার ছবি থাকবে না, ছবি তোলা তো জায়েজ না, আবার মৃত ব্যক্তির ছবি আমার মাথার উপরে থাকবে কেন? আমার মাথার উপরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শরিয়া আইন কাকে বলে? ইসলামী আইন কাকে বলে? ইসলামী আইন শুরু হয়ে গেছে, ইসলামী আইন বিএনপির মাধ্যমে বাংলাদেশে, কোন ইসলামী দলের মাধ্যমে হবে না। কি জন্য? ইসলামের নামে দল করা না যায়, হারাম। স্পষ্ট সূরা আল ইমরান 100 নম্বর আয়াত স্পষ্ট ঘোষণা আছে, ইসলামের নামে দল করা মানে আপনি আলাদা একটা ফেরকা তৈরি করলেন। ইসলাম কয়টা? ইসলাম হচ্ছে একটা। ইনি এখন আমি জামাতে ইসলাম, ইনি তৈরি করতে ইসলাম, খেলাফতে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, তাহলে ইসলাম কয়টা হলো? এখন সমস্যা কি জানেন? আবার বলে না আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, যা যেভাবে হোক করতেছি, আমরা কিন্তু আসলে এক। ওরা একটা, ওরাই ধ্বংস, ওরাই এমন কথাবার্তা বলতেছে। এখন ওই ভাইয়ের কাছে যাবেন, বলবে যে আমার তরিকা শুধু জান্নাতে যাবে, আমার পীর যে ওই জান্নাতে যাবে। এনার কাছে যাবেন, এনার তো মারেফতি পীর, ওই ছাড়া তো কেউ জান্নাত সহি না। তার মানে ইসলাম কথা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, সবাই একটা নেতা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। সবাই নেতা আমরা এখানে। যখনই তুমি বলতে হে মুমিনগণ, তোমরা যখন কোনো আলেম, এই কিতাবধারী আলেম সমাজ যখন তোমাদেরকে ইসলামের কথা বলতে যখন তার স্বার্থের কারণে কোনো একটা ডাইভার্ট করে
ফেরকা তৈরি করে আলাদা একটা দল গঠন করবে, তখন তোমাকে কি করবে, তুমি তাকে অনুসরণ করবে না। করলে কি হবে, সে তোমাকে কৌশলে রোজা পূজা এক, ভগবান আল্লাহ এক, মানে এটা একটা উদাহরণ, একটা উদাহরণ। এইভাবে তোমাকে কাফেরে পরিণত করবে, ডিভাইড করিয়া কাফেরে পরিণত করবে। তুমি মুসলমান। এখন পরের আয়াতে দেখেন, পরের আয়াতে আল্লাহ সুন্দরভাবে উত্তর দিচ্ছে। এখন লোকজন বলবে যে তাহলে আমরা ইসলাম পালন করবো কেন, এরকম হুজুর থেকে তো শিখবো, তো ইসলাম পালন করবো না, শরিয়া আইন মানেন করা লাগবে না, রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে না। আল্লাহ জবাব দিচ্ছেন 101 নম্বর পরের আয়াতে, কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইহিম আয়াতিল্লাহ। তুমি হতাশ হচ্ছ কেন, তুমি বিভ্রান্ত পথভ্রষ্ট হবে কেন? তোমার সামনে কোরআন আছে না, ওয়া ফীকুম রাসূল, তোমার সামনে রাসূলের সুন্নাত আছে না। তুমি মুসলমান হও নাই, তুমি কালেমা পড়ো নাই, তুমি কালেমা পড়ছো, নামাজ পড়ো, তুমি রোজা করো, তোমার পবিত্র কোরআনে যেভাবে আল্লাহর আইন মানা দরকার তুমি আগে মানো, তুমি আগে মানো। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জেনা ব্যভিচারের জন্য, সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে জড়িত, অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত, জমি নিয়ে মারামারির সঙ্গে জড়িত, জমি জোর করে নেওয়ার সঙ্গে জড়িত, কে কার উপরে বাটপারি করে নেবে জড়িত। জনগণের সংশোধন নাই, শুধু সরকার মুনাফেক। আল্লাহ এই মুনাফেক সরকার থেকে, তার মানে এই বক্তব্যে, আজকের বক্তব্যে কোনো একটা জায়গায় বলা হয় নাই যে আল্লাহ সরকার থেকে ভালো ভালো কাজ করে সেইটা তুমি কবুল করো, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা দান করো। তুমি এই জায়গায় বসে আছো কার, এই জায়গাটা কার, সরকারের না? এই জায়গাটা একটা বাচ্চা আছে না, তুমি খালি গালি দিলে যে এখানে ভাঙ্গা, ওইখানে এই, সেখানে সেই, চা খাও নাই, চা খাও নাই, না না বলতেছি, আরে কথাটা বোঝেন না কেন, অন্তত চাটা তো খাইছো, ভাঙ্গা চুরে এই সেই ফ্যান নাই সেটা ঠিক আছে, তুমি প্রতিবাদ করবে, চাটা তো খাইছো, সেই শুকরিয়া তুমি করো না। স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 159 নম্বর আয়াত বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা জেনে বুঝে সত্য স্বীকার করার পর তাদের স্বার্থের কারণে মানুষকে বিভ্রান্ত পথভ্রষ্ট করলো, অন্যদিকে ডাইভার্ট করলো, তাদের স্বার্থের কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত। আর যারা বিভ্রান্ত পথভ্রষ্ট হয়েছে, একটা লোক কি ইমান হারা হয় নাই? অসংখ্য আমার কাছে দলিল আছে, আমার কাছে চাক্ষুষ আছে। শিবির করত, নামাজ জামাতের এমনি ভোটার এই সেই, এখন আর নামাজ পড়ে না, ভোট শেষ নামাজ পড়ে না, এখন অসংখ্য লোক আছে। তার মানে কি জন্য? তোমার কথা ওই যে রোজা পূজা আল্লাহ ভগবান একটা লোক কি বিভ্রান্ত হয় নাই? কিন্তু কোরআনে কি, হাদিসে কি কোনো ইতিহাস? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সারা জীবন যুদ্ধ করে গেল, বলছে যে পূজার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই।